কি হয়েছে? তোর ফ্যাঁসে গলায় আওয়াজ করছিস না? বাপ রে বাপ, কি যে অদ্ভুত শোনায়, তার কি বলবো। তা তোমাকে কে শুনতে বলেছে? যাও না এখান থেকে চলে। কেন রে, তোর কথা মতো কি সব হবে নাকি? এটা জঙ্গলের জলাশয়, এখানে সবার আসার অধিকার আছে। তোর সৌভাগ্য রে, সৌভাগ্য যে তোর এত ভয়ঙ্কর গলার আওয়াজ হওয়ার সত্ত্বেও এখানে আসি। হ্যাঁ, তাই তো দেখছি। আমার সৌভাগ্য একেবারে উপচে পড়ছে। ইস ইস, থাম থাম, আর তোকে কথা বলতে হবে না। কি যে বাজে লাগছে। এবার না জানি তোর এই গলার কথা শুনতে গিয়ে আমার কানের পর্দাটা না ফেটে যায়। সকাল সকাল মেজাজটা একেবারে খারাপ করে ছাড়লে। তা বাপু, তুমি কি জানো তোমার গলার আওয়াজ কতটা মধু? হ্যাঁ রে হ্যাঁ, জানি, তোকে বলতে হবে না। সেই আর কি, সারাদিন শুধু ভ্যা ভ্যা করে বেড়াও। কি কি বললি তুই? তোর এত বড় সাহস! ঠিক আছে, আমি তোকে দেখে নেব। আমাকে অপমান! ঠিক আছে, যাও তো এখন। তোমার জ্বালায় আমার সকালের খাওয়াটা বন্ধ হওয়া জোগাড় হয়ে পড়েছে। খাবি তো সেই গুগলি। ইস, প্যা, কেউ খায়? ভাবলেও কেমন যেন গা গুলিয়ে উঠছে। না, আর এখানে থাকলে হবে না, চলে যাই। সকালবেলায় এত ফালতু কথা বলা যায় নাকি? যা ইচ্ছা বলুক। কি রে, পালাচ্ছিস যে? ভয় পেয়ে গেলি নাকি? কথা বলবো না, যাও। পারবি না তাই বল। সকাল সকাল যারা এত বকে তাদের কি বলে বলো তো? কি বলে? এই, কি রে, তুই কোনোভাবে আমাকে পাগল বলতে চাইছিস না তো? হাসি এই কথা শুনে একটু মুচকি হেসে তার মতো সে জলে ভাসতে থাকে। হাসছিস? এই, তুই হাসছিস? মানে সত্যি সত্যি তুই আমাকে পাগল বললি? উফ বাবারে, এ তো আমার মাথাটা পুরোপুরি খারাপ করে ছাড়বে দেখছি। একটা কথা কান খুলে শোনো, আমি তোমাকে কিছু বলিনি, তুমি নিজেকে নিজেই পাগল বলছো, বুঝলে? এবার তুমি প্লিজ এসো। এই কথাটা বলেই হাসি জলের মাঝ বরাবর চলে যায়। আমাকে এত বড় অপমান করলো, তাও আবার এইটুকু পুচকে হাসি! আমার এর বদলা নিতেই হবে। না, এটা কিছুতেই হজম করা যাবে না। ছাগল তো বিড়বিড় করতে করতে নিজের বাসার দিকে চলে যায়। কি রে হাসি, এত দেরি করে এলি যে আজ? আর বলিস না রে পুটি, সকাল সকাল মাথাটা না আমার গরম করে দিল। কে রে তোর মাথাটা গরম করে দিল? পাশের জঙ্গলে সেই ছাগলটারে, যে জলাশয়ে রোজ জল খেতে আসে। কেন, ওর আবার কি হয়েছে যে তোর সাথে ঝগড়া করছে? কি জানি বাপু, আমার সব কিছুই ওর খারাপ লাগে। তা কে যে আমার সাথে কথা বলতে বলেছে কি জানি বাপু। জানিস তো, আমার মনে হয় তোর এত সুন্দর চোখ পালক দেখে ওর হিংসা হয়, হিংসা। তাছাড়া তুই যে দুই জায়গাতেই হাঁটাচলা করতে পারিস, আর ও বেচারা তো পারে না রে, তাই হয়তো তোর প্রতি আরও একটু বেশি হিংসা ওর। দুই জায়গায় হাঁটাচলা করতে পারি মানে ঠিক বুঝলাম না। আরে বাবা, তুই যে জলেও থাকতে পারিস, আবার মনে হলে ডাঙাতেও হাঁটতে পারিস, বুঝলি রে বোকা, বুঝলি? ঠিক বলেছিস তো, হতেও পারে। এই চল চল, খুব খিদে পেয়েছে, আর খিদের জ্বালায় সহ্য হচ্ছে না রে। হ্যাঁ রে, চল চল। এই তো সুযোগ, আমাকে রিজেক্ট করেছিলে তাই না? এবার আমি তোমাকে এমন শিক্ষা দেব যে তোমার এই অহংকার ভেঙে চুর চুর হয়ে যাবে। জলাশয়ে একটা হাঁসা থাকতো, যে কিনা
আমাদের সুন্দরী হাসিকে ভীষণ পছন্দ করত, কিন্তু আমাদের হাসি হাসার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয়। সেখান থেকে হাসা তকে তকে থাকে যে কিভাবে আমাদের হাসিকে অপদস্থ করা যায়। অবশেষে এতদিন পর আমাদের হাসার মনের ইচ্ছাটা কিছুটা হলেও পূরণ হবে বলে তার মনে হয়। এবার শুধু ওই ছাগলের কাছে আমার যেতে হবে, আর ওর প্ল্যানে আমাকেও হস্তক্ষেপ করতে হবে। হাসি রে, এবার তুই বুঝবি মজা। এদিকে আমাদের ছাগল মহাশয় খাওয়া দাওয়া ভুলে প্ল্যান করতে থাকে যে কিভাবে ওই চটপটি হাসিকে শাস্তি দেওয়া যায়, কিন্তু সে এখনো পর্যন্ত একটাও প্ল্যান ভেবে চিনতে পার করতে পারলো না। ছাগল ভাই, ও ছাগল ভাই। এই, কে রে? আমাকে ডাকছিস? আমি গো, আমি। এই, তুই কে রে? আমি হাসা গো, হাসা। সে তুই যেই হ। আর হ্যাঁ, তুই আমাকে কি বলে ডাকলি? ভাই? এই, তুই জানিস আমি তোর থেকে কত বড় বয়সে? সে যাই হোক, বল আমাকে কেন ডাকছিস? আরে হ্যাঁ বাপু, একটু তাড়াতাড়ি বল, আর এখান থেকে চলে যা। আমার মন একদম ভালো নেই। জানি তোমার মন ভালো নেই, সেই জন্যই তো তোমার কাছে এসেছি গো, বুঝলে ছাগল ভাই। এই থুড়ি ছাগল দাদা। তুই আমার মন ভালো করে দিবি? এই, তুই জানিস আমার মন কি জন্য খারাপ? আগে সেটা বল, শুধু শুধু বড় বড় ডায়লগ দিস না, কেমন? আরে বাবা, জানি জানি, না জেনে কি আর এত খুঁজে খুঁজে তোমার বাড়ির সন্ধান করে তোমার বাড়িতে এসেছি। তুই কিন্তু দেখতে ছোট হলেও তোর কথার দম আছে, বলতে হয়। তা চটপট বল দেখি বাপু। তুমি ওই বদমাস হাসির শাস্তি দিতে চাও, তাই তো? আর তার জন্য এতদিন ধরে প্ল্যান করছো। হ্যাঁ হ্যাঁ। এই, তুই কি করে জানলি? সেসব কথা পরে হবে, কাজের কথা আগে বলা যাক। মানে কিভাবে ওকে শাস্তি দেওয়া যায়। ঠিক আছে, আমি অনেক ভেবেছি, বাট কোনো প্ল্যান মাথায় আসেনি। তুই এবার কিছু একটা বুদ্ধি আমায় দে। বুদ্ধি আমার রেডি, তুমি শুধু মন দিয়ে শুনতে থাকো। না বললে কি করে মন দিয়ে শুনবো বাপু? বলছি শোনো, আমাদের ওই জলাশয়ে একটা কুমিরও থাকে। ওই কুমিরের হাঁস খাওয়ার প্রতি একটা বিশাল লোভ আছে। হাঁস খেতে খেতে তার মুখের স্বাদ নষ্ট হয়ে গিয়েছিল, তাই আর সে খায়নি। ওই তো জলাশয়ে সব হাঁস খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে, আর বাকি একটা দুটো আছি আমরা। তাহলে বাপু কি হবে? সে কি আর হাঁস খাবে না? খাবে খাবে, সে তো বেশ কিছুদিন আগের কথা। এতদিনে নিশ্চয় মুখের স্বাদ ঠিক হয়ে গেছে। চলো আমরা একটিবার গিয়ে বলি, আর তাহলেই আমার প্ল্যান সাকসেসফুল হবে তো? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। তারপর তারা কুমিরের উদ্দেশ্যে যায়। কুমিরের কাছে গিয়ে তারা এমনভাবে তার লোভ জাগায় যে তার মধ্যে আবারও হাঁস খাওয়ার নেশা জেগে যায়। চল, আমি এক্ষুনি গিয়ে খাবো। আহা, কতদিন হয়ে গেল হাঁসের মাংস খাওয়া হয়নি। কি কি বুঝলে? চলো এবার জমবে মজা, হাসির দিন আজ শেষ। কই, কোথায় সে? গুরু, ওই যে সামনেই চড়ে বেড়াচ্ছে, ওকেই খেতে হবে। একবারটি ওর মাংস খেয়ে দেখুন, আপনার জিভের স্বাদ একেবারে পাল্টে যাবে। এবার তাহলে আমি আসি। কেন, তুই যাবি না? চলে যাচ্ছিস যে? মাথা খারাপ? কি বললি তুই? কিছু না, আমি যাব না। যতই হোক
নিজেদের গোষ্ঠীর লোক বলে কথা, কেমন একটা খারাপ লাগে। তোর কি ধরনের খারাপ লাগা সে আমার বোঝা হয়ে গেছে। মারার জন্য প্ল্যান করতে পারিস আর দেখতে পারিস না, সত্যি বাবা। হাসা কোনো কথার উত্তর না দিয়ে চলে যায়, আর কুমির হাসিকে খাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে। আরে, একটা কুমির যে এদিকেই আসছে। হাসি, পালা তাড়াতাড়ি, না হলে খেয়ে নেবে যে। মাছ বলে ওঠার আগেই কুমির এসে হাজির। নে, চটপট আমার মুখের মধ্যে চলে আয় দেখি। কুমিরের এই কথা শুনে হাসি কুমিরের দিকে যেই তাকায়, কুমির তো অবাক হয়ে যায়। আরে বোন, তুই? দাদা তুমি? কি ব্যাপার বলতো, সামনে থেকেও খাচ্ছে না কেন? বুঝতে পারছি না ঠিক। খাবে খাবে, একটু অপেক্ষা করো। ওদের এত সাহস যে আমার বোনকে মারার প্ল্যান করেছে। ওদের আজ ছাড়বো না। কি, তোমরা ব্যাপারটা বুঝতে পারলে না তো? আসলে একদিন কুমির মহাশয় একটা জালে আটকে পড়েছিল, আর তখনই আমাদের হাসি জাল কেটে কুমির মহাশয়কে প্রাণে বাঁচিয়েছিল। তাই সেদিন থেকে কুমির হাসিকে বোন পাঠিয়েছিল। কি ব্যাপার রে, এ যে দেখি আমাদের দিকেই এগিয়ে আসছে। ভাই, হাওয়া খারাপ দেখছি, চট জলদি পালা। সেটাই তো মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটাই বুঝতে পারলাম না। প্রাণে বাঁচলে পরেও বোঝা যাবে। এই বলে তারা পালিয়ে যায়। কি রে বদমাশের দল, দাঁড়া! তোদের এত বড় সাহস যে আমার বোনের মারার প্ল্যান করিস? ছেড়ে দাও দাদা, দেখছো না ভিতুরা কেমন পালাচ্ছে? তাছাড়া ক্ষমা করা সব থেকে মূল্যবান। আমিও যদি ওদের মতন প্রতিশোধ পরায়ণ হই, তাহলে ওদের আর আমার মধ্যে পার্থক্য কি বলো? সত্যি বোন, তোর মন বিশাল বড় রে। তুই ভালো থাকিস। এই বলে কুমির ওখান থেকে চলে যায়, রানীর মতো বসবাস করতে থাকে। আর আমাদের হাসি এবারেও তার উদার মনের সাথে শান্তিপূর্ণভাবে